দেখো আমরা হচ্ছে এই বলের ঘাত, ঠিক আছে, বলের ঘাতে একটা সুন্দর একটা অঙ্ক করবো না, আমার পছন্দের একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে এরকম: হুম। ধরো বলার যখন বোলিং করে বলটা কিন্তু তো সোজা আসতে পারে, আবার একটু ফ্লাইট, ধরো একটা লেগ স্পিনার বল, ঠিক আছে, লেগ স্পিনার কিন্তু ফ্লাইট হয় অনেক। তো ধরো ফ্লাইট হয়ে এরকম একটা অ্যাঙ্গেলে আসছে, ঠিক আছে, একটা অ্যাঙ্গেলে তোমার ব্যাটে আসছে, তুমি আবার এটারে কি করছো, একটা অ্যাঙ্গেলে মারছো, মানে সহজ কথা যেই দিকে আসছে আর তুমি যেদিকে মারছো এদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি, ঠিক আছে। এটা তো বুঝায় বললাম, বাট কোশ্চেনে কিন্তু এভাবে বুঝায় বলবে না। কোশ্চেনে বলবে এভাবে যে 5 মিটার পার সেকেন্ড বেগে তির্যক ভাবে একটি, মানে আসা একটি বলকে 60 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে কি করা হলো, আঘাত করে মারা হলো। বুঝতে পারছো এটার মানে কি? তির্যক ভাবে আসছে মানে একটা অ্যাঙ্গেলে আসছে, 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করছো মানে কি এটাকে 60 ডিগ্রি কোণে ঘুরাই দিছো। বুঝতে পারছো? মেরে ঘুরাই দিছো, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার আদি বেগ, এদিকে কত 5 সেন্টিমিটার, আর মান কিন্তু সেম, মান কিন্তু সেম। আসছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, তুই মারছো এটারে কত, 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলো তো, মান যেহেতু সেম, তাহলে ভরবেগের পরিবর্তন কি জিরো হবে না বলো? কারণ ভরও সেম, বেগও সেম। বলের ঘাত কি হওয়ার কথা? জিরো হওয়ার কথা না? বলো তো। হ্যাঁ। বাট আসলে কি জিরো হবে? কারণ তুমি কিন্তু একটা বলে এটাকে মারছো, তুমি যে আঘাত করছো একটা বল কিন্তু দিছো, সেটা জিরো হবে না কেন? এটা এখন আমরা বুঝবো যে আসলে কারণ বেগ বল হচ্ছে। তো মানে ইয়ে তো দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? বল তো এই জায়গায় কনস্ট্যান্ট না। আচ্ছা আমি একটা কথা বলি, বলটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ কি তুমি হচ্ছে একটা ছোট্ট ক্ষুদ্র বল এটাকে, সরি, ক্ষুদ্র সময় ধরে একটা বলে মারছো। এটা বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে কি যে বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগের কি আছে, বেগের দিক আছে। তোমার 5 মিটার পার সেকেন্ড মানটা সেমই আছে, বাট দিকটা কি বলের একই আছে? এখন দেখো তো, যেই দিকে আসছিল এখন শেষ বেগের দিক কি সেম নাকি অন্য অন্য দিকে চলে গেছে বলটা? বলো তো। তো বেগের অন্যদিকে। মানের কিন্তু পরিবর্তন হয় না, বাট বেগের দিকের পরিবর্তন হয়েছে। সো বেগের দিকের পরিবর্তন হওয়া মানেই কিন্তু বেগের পরিবর্তন হওয়া। সো এখানে হুম। অবশ্যই বেগের পরিবর্তন হচ্ছে। এটা তুমি কেমনে বুঝবা? এটা বোঝার জন্য আমরা এখানে এটাকে ব্যবচ্ছেদ করব। কিভাবে করবে ব্যবচ্ছেদ? ধরো এটা ব্যাটের সারফেস, এটা হচ্ছে আমাদের ব্যাটের সারফেস, ঠিক আছে, আমার একটা ব্যাকা হইছে, আমি সোজা করে আঁকি। তো এটা হচ্ছে ব্যাটের সারফেস, আরে সোজা হবে না আজকে, বুঝতে পারছি, এটার জন্য আমার কলম লাগবে। এই যে এটা হচ্ছে ব্যাটের সারফেস, ঠিক আছে। এখন এটা হচ্ছে বলের আদি বেগ, আদি বেগের দিক। এটা হচ্ছে বলের শেষ বেগের দিক। ওই যে তোমরা আলোর প্রতিফলন পড়ছিল না, আলোর প্রতিফলন, ওইরকম আর কি। ঠিক আছে, এভাবে আলো পড়ছে, তারপর আলো কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। বুঝতে পারছো কথা? হুম হুম। এটা হচ্ছে শেষ বেগ, তাহলে এটা হচ্ছে আদি বেগ। ইউ ইকুয়ালস টু 5 মিটার, এটা কিন্তু বেগের মান। ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন তুমি চিন্তা করো, তোমাদের উপাংশ নিয়ে একটু কথা বলছিলাম মনে হয় আগের ক্লাসে। দেখো উপাংশ জিনিসটা কি, উপাংশ এতে যাওয়ার আগে আমরা আগে দেখবো, দেখো এই যে ব্যাটের যে তলটা, ব্যাটারি তলটা কি বলতো ভূমির সাপেক্ষে উলম্ব না বলতো? ব্যাটের তলটা কি ভূমির সাথে উলম্ব, মানে ব্যাটটা ভূমির সাথে খাড়া করে রাখা আছে, যেটা হচ্ছে ভূমি, সে আমাদের ভূমি, ঠিক আছে। তাহলে এই ব্যাটের তলটা কি উলম্ব তল না বলতো? বুঝতে পারতেছো? ব্যাটের তলটা আবার কি একটু তল? বলেন ভাইয়া। আচ্ছা দেখো, ব্যাটটা এভাবে খাড়া করা থাকে না বলো? ব্যাটটা তো খাড়া করা থাকে নাকি? হ্যাঁ তো এটা ব্যাটের যে তলটা, এই তলটা কি ভূমির সাথে উলম্ব না, মানে লম্ব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই বলতেছিলাম যে ব্যাটের যে ও, তলটা, এই এই যে আমাদের সারফেসটা আমরা আঁকছি, সারফেসটা কি অ্যাকচুয়ালি উলম্ব তল। এটা অ্যাকচুয়ালি কি তল? উলম্ব তল। তুমি যদি ভূমির সমান্তরালে একটা তল এখন এই যে এই বিন্দুতে আঁকো, বুঝতে পারছো কি করছি এখানে? এখানে হচ্ছে হ্যাঁ আমরা বুঝছি। ভূমির সমান্তরালে একটা আনুভূমিক তল আঁকছি, ঠিক আছে, আমরা কি করছি, ভূমির সমান্তরালে একটা আনুভূমিক তল আঁকছি। আচ্ছা একটু আমি এটাকে টেকে নেই, সোজা করে না আঁকলে আবার পেটের ব্যথা জমা হবে। ওহো, হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, একটু wait করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো আনুভূমিক তল। তাহলে বলতো আমাদের এখন কি হলো, দুইটা ডাইমেনশন হয়ে গেল, ঠিক না? একটা হচ্ছে কি আনুভূমিক ডাইমেনশন, আর একটা কি উলম্ব ডাইমেনশন, মানে দিক। একটা আনুভূমিক দিক আর একটা কি দিক, উলম্ব দিক। কথায় বুঝতে পারছো? দেখো তো এই যে আদি বেগ ইউ, হুম। ইউ যে একটা ভেক্টর, এই ইউটাকে তুমি কি করতে পারো চাইলে, এইদিকে বর্ধিত করতে পারো, পারো না? তুমি চাইলে কি করতে পারো, ইউটাকে এদিকে বর্ধিত করতে পারো। বর্ধিত করলে দেখো তো কি হচ্ছে, এই ইউ যে একটা ভেক্টর,
ভেক্টরের দিক কটা? একটা হচ্ছে এইদিকে আনুভূমিক দিক, আর একটা কি নিচের দিকে উলম্ব দিক। সমস্যা আছে কোনো? বুঝতে সমস্যা এখানে? মানে আমি কি করছি দেখো তো, এই আদি বেগটাকে দুইটা অংশে ভাগ করে নিছি, মানে দুটো উপাংশ নিয়ে নিছি, একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। বুঝতে পারছো? ক্লিয়ার? নাবিল বুঝছো? হ্যাঁ নাবিল? ভাই। আচ্ছা, দেখো তার মানে এই যে দেখো তো এই দুটোর মধ্যবর্তী কোণ কত ছিল? 60 ডিগ্রি। তাহলে এই যে তুমি উলম্ব সরি আনুভূমিক তলটা যে এখানে আঁকছো, এটা কি এই তোমার কোণটাকে দুই ভাগে ভাগ করছে না? বলো কি করছে? দুই ভাগে ভাগ করছে। তাহলে এই অংশ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। এটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। বুঝতে পারছো? দেখো তো এটা যদি 30 ডিগ্রি হয়, তো এটার বিপরীত কোণ কি? এটা না? তাহলে তোমার এটাও কত হবে? 30 ডিগ্রি হবে। বুঝতে পারছো? দেখো তো যার দিকে মানে যেই দিকের সাথে কোণটা হয় সেই দিকের উপাংশ কি কস থিটা হয় না? এটা কি হয়? কস থিটা হয়। বুঝতে পারছো? সেটা কি হবে? ইউ কস 30 হবে, ঠিক না? আর যেই দিকের সাথে থিটা নাই সেটা হবে কি সাইন থিটা। এই বুঝতেছো তোমরা? রেসপন্স করো। উপাংশ হ্যাঁ হ্যাঁ উপাংশ আর বুঝতেছি। কিছুই না। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো শেষ বেগ। তো শেষ বেগটা তুমি যদি বর্ধিত করো, তাহলে তোমরা কি বলতে পারো না যে শেষ বেগটা আসলে এই যে এই দিক এই দিকে ভেক্টর তো এর একই দিক, ঠিক না? এই যে এই দিক বরাবর, তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ। আচ্ছা, তাহলে দেখো তো এই শেষ বেগ এই দিকে, তাহলে দেখো তো শেষ বেগের উপাংশ কয়টা? দুইটা, একটা হচ্ছে এই যে আনুভূমিক দিকে, আর একটা হচ্ছে কি উলম্ব দিকে, ঠিক আছে? দেখো তো আনুভূমিক দিকের অংশটা কি হবে? এই দেখো থিটা কার সাথে আছে? এই দিকের সাথে, আনুভূমিক দিকের সাথে। তাহলে কি হবে? ভি কস 30। আর আর এই যে তোমার উলম্ব উপাংশ আছে না এটার একটা, এটা কত হবে? ভি সাইন 30। বুঝা গেছে আমি কি করছি এখানে? সিম্পল, জাস্ট আমরা এই যে আদি বেগ আর শেষ বেগ এই দুইটার উলম্ব উপাংশ আর আণবিক উপাংশে ভাগ করে নিচ্ছি। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার তুমি চিন্তা হ্যাঁ করে দেখো তো, এবার তুমি যদি বেগের পরিবর্তন এগুলো হিসাব করো, তোমাকে দুইটা অংশে আলাদা আলাদা হিসাব করতে পারো বলো তো? এক্স অক্ষের দিকে এক ধরনের হিসাব, ওয়াই অক্ষের দিকে কি আরেক ধরনের হিসাব। মানে আনুভূমিক উপাংশ থাকবে, মানে বেগের যে পরিবর্তন সেটার আনুভূমিক দিকে চিন্তা করতে হবে। বলের ঘাতেরও দুটো অংশ থাকবে, একটা কোন দিকে এক্স অক্ষের দিকে আর একটা কোন দিকে ওয়াই অক্ষের দিকে। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার দেখো এটা যদি তুমি বুঝে থাকো, হুম। তাহলে দেখো তো এবার তোমার যে আদিবেগ, আদিবেগের আনুভূমিক উপাংশ কত ছিল? ইউ কস 30। এখন কত হয়েছে? ভি কস 30। আদিবেগের উলম্ব উলম্ব উপাংশ কত ছিল? ইউ সাইন 30। এখন কত হয়েছে? ভি সাইন 30। বুঝা গেছে? এখন তুমি যদি ডান দিকটাকে পজিটিভ ধরো, তাহলে এটা কি হবে? প্লাস, এটা কি হবে? মাইনাস। দেখো তো, তার মানে তুমি যদি বলো জে অফ এক্স, তার মানে কি? এটা হচ্ছে এক্স অক্ষের দিকে বলের ঘাত। এটা কি হবে বলতো? এটা হবে এম ইন্টু, খেয়াল করো, এম ইন্টু কি শেষ বেগ কোনটা? তুমি যদি বাম দিকটাকে প্লাস ধরতো তাহলে কি হতো? সরি সরি সরি, উল্টাটা ধরলে সুবিধা আছে। একটা সুবিধাটা কি খেয়াল করো, তুমি যদি বাম দিকটাকে প্লাস ধরো, ডান দিকটা যদি মাইনাস ধরো, তাহলে কি হবে? শেষ বেগ কোনটা বলতো? এম ইন্টু শেষ বেগ কোনটা এখানে? ভি কস 30, কারণ এক্স অক্ষের দিকে চিন্তা করতেছি, সো আমরা এক্স অক্ষের দিকের অংশটাই নিব। ভি কস 30 মাইনাস কি হবে? ইউ কস 30। এবার দেখো তো ইউটা কি মাইনাস না বলতো? এবার ইউটা কি হবে? মাইনাস, কারণ তুমি কিন্তু ভি কস 30 দিকটা মানে বাম দিকটাকে প্লাস ধরছো, তার ডান দিকটা কি মাইনাস হবে। তাহলে ইউ মাইনাস ইউ কস 30 এর আগে কি এটা মাইনাস হবে না? এখানে কি হবে বলতো? মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই বুঝতে পারছো তোমরা? কথা কি ক্লিয়ার? হুম। গুড। তাহলে এখানে কি হবে? এম ইন্টু 5 cos 30 মান কত? √3/2 প্লাস 5 * √3/2। এম এর মান কত? 100 গ্রাম, মানে 0.1 কেজি। বসে দিলে তুমি কার মান পাবা? জে অফ এক্স এর মান পাবা। ক্লিয়ার? বুঝতে পারছো কিভাবে জে এক্স বের করছি? মানে এক্স অক্ষের দিকে হ্যাঁ হ্যাঁ। ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত। সেম কাজটা তুমি কার জন্য করতে পারবা? ওয়াই অক্ষের জন্য করতে পারবা। খেয়াল করো, ওয়াই অক্ষের দিকে এবার তুমি চিন্তা করো, ওয়াই অক্ষের দিকে কিন্তু এরকম বিপরীত দিকে না, দেখছো? ওয়াই অক্ষের দিকে কিন্তু তোমার এই যে আদি বেগের উপাংশ কোন দিকে? নিচের দিকে। শেষ বেগের উপাংশ কোন দিকে? নিচের দিকে। তো দুইটাই কি পজিটিভ হবে না বলতো? দুইটা এখানে কি হবে? পজিটিভ। তাহলে জে অফ ওয়াই কি হবে? আদি আদি উপাংশ কত? আদি উপাংশ হচ্ছে ইউ সাইন 30, এটাও পজিটিভ।
ভি সাইন 30 এটাও কি পজিটিভ, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ। এবার কি দেখো তো, এবার ইউ এর মান কত, 5 সাইন 30 মাইনাস 5 সাইন 30 ইকুয়ালস টু কত হবে, 0 হবে না? দেখো তো ওয়াই অক্ষের দিয়ে কি কোনো ভরবেগের পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে ওয়াই অক্ষের দিকে বলের ঘাত কত, 0। এবং ভরবেগের পরিবর্তন হয়েছে অ্যাকচুয়ালি কোন দিকে, এক্স অক্ষের দিকে। দেখো ডান দিকে ছিল, এটা কি করছে, উল্টায় বাম দিকে নিয়ে গেছে। কথা ক্লিয়ার? তুমি কি পাইলা, জে অফ এক্স জি পাইলা, জে অফ ওয়াই পাইলা। এখন তোমার যদি বলে বলের ঘাত কত চাইছে, কি বলের ঘাত কত, তোমার এক্স অক্ষের উপাংশ চাই নাই, ওয়াই অক্ষের উপাংশ চাই নাই। দেখো তো এক্স অক্ষের উপাংশ কোন দিকে, বাম দিকে। ওয়াই অক্ষের উপাংশ কোন দিকে, নিচের দিকে। তো দেখো তো দুইটার যোগ করলে দেখো তো এটা কত, 0 আসছে না? সো তুমি যদি জে অফ হয়তো নাই, তো শুধুমাত্র একটা উপাংশই আছে এখানে, জে এক্স। তাহলে অ্যাকচুয়ালি বলের ঘাতটা কত হবে, এই জে এক্স এর যে মান সেটা হবে আমাদের বলের ঘাত। নাবিল বুঝছো, কুইন বুঝছো, ক্লিয়ার? আমি বুঝছি বাট ও নাই, ওর কিক আউট মারছে। ও আচ্ছা, তো সমস্যা নাই, ও ভিডিওর রেকর্ডিং দেখে বুঝে নিবে। আর যদি দেখো এখানে যদি তোমার জে অফ ওয়াই তো 0 আসছে, 0 আসছে না, বা যদি 0 না আসে তখন কি করবা, 0 না আসলে দেখো পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, ঠিক না? দেখো জে অফ এক্স আর জে অফ ওয়াই এর ইয়া কত, অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এদের লব্ধি কত হবে, লব্ধি হবে রুট ওভার জে অফ এক্স স্কোয়ার প্লাস রুট ওভার, মানে সরি, রুট ওভার জে অফ এক্স স্কোয়ার প্লাস জে অফ ওয়াই স্কোয়ার করলে তোমার বলের ঘাতটা বের হয়ে যাবে। বুঝতে পারছো কুইন, জি ক্লিয়ার? ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে জি, কি আর পড়াবো নাকি এতটুকু থাকবে? এতটুকুই থাকুক। এতটুকু থাকুক। আর তোমাদের 19 এর ভিডিও প্লেলিস্ট অ্যাড করে দিব, আর এটা আমি অবশ্যই আপলোড করে দিব, নাবিলকে বলে এটা দেখে নিতে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।